অন্যান্য মাসের তুলনায় মাহে রমাদান সম্মানিত হবার পেছনে যত কারণ, প্রথম নম্বর কারণ হচ্ছে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। আর আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন কেন? হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। অবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষ যেন সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করতে পারে, এই জন্য কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা। কোন মাসে দিয়েছেন যেন? রমাদানে। আর এই রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে 11 মাসের তুলনায় রমাদানের সম্মান অনেক অনেক বেশি আল্লাহ বাড়িয়েছে। নফল হয়েছে ফরজের মতো, আর এক একটা ফরজ হয়েছে 70টা ফরজের মতো। সুবহানাল্লাহ। যে রাতে কোরআন এসেছে ও রাতের নাম হচ্ছে কদরের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাতের দাম আল্লাহ তাআলা হাজার হাজার মাস থেকে দামি করেছে। সুবহানাল্লাহ। যে ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। কোরআন নিয়ে আসার কারণে ওই ফেরেশতার নাম সকল ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যে নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের সম্মানে সকল নবী রাসূলের চেয়ে আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল নবী রাসূলের উপরে সম্মানিত করেছে। রমাদান এটি কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমাদানের সম্মান যদি এত পরিমাণে বেড়ে যেতে পারে, আমরা যারা মানুষ দাবি করছি, আমরা যদি সে কোরআন আমাদের জীবনে আমরা নিতে পারি, এ দিয়ে যদি আমাদের জীবন জিন্দেগি আমরা চালাতে পারি, আমাদের সম্মান কি বাড়তে পারে না? হ্যাঁ, আপনি জিরো হয়ে যদি কোরআনের কাছে আসেন, আপনার জীবন জিন্দেগি যদি আল্লাহর কোরআন দিয়ে আপনি চালানোর চেষ্টা করেন, আপনাকে আল্লাহ আর জিরো রাখবে না, তিনি ধরে আপনাকে হিরো করে দেবেন। ইতিহাস মেলান, 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ভিতরে প্রথম সাহাবী আবু বকর, দ্বিতীয় সাহাবী হযরতে ওমর, তৃতীয় সাহাবী হযরতে ওসমান, চতুর্থ সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। যত কারণে আপনি ইতিহাস পড়বেন, অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ। তো কোরআনের কারণে আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা দুনিয়ায় জিন্দা থাকতে যদি আল্লাহ এই পরিমাণ বাড়াই দিতে পারে, সে কোরআন আজও আছে না নেই? আমরা যদি সে কোরআনের পক্ষে আসতে পারি, সে কোরআন দিয়ে যদি আমাদের জীবন জিন্দেগি আমরা সাজাতে পারি, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো অন্যান্য সাহাবীদের মতো সম্মান কি আল্লাহ আমাদের বাড়াই দিতে পারে না? মুসলিম শরীফের একটা হাদিস দেখবেন, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রাহুল মুসলিম। নবীজি বলেন, এই কিতাবের কারণে তথা কোরআনের কারণে কতকের সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। আবার একে যারা মাইনাস করবার চেষ্টা করেছে, ওদেরকে আল্লাহ তাআলা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনি ইতিহাস মিলান তো, যারা জিরো হয়ে কোরআনের কাছে এসেছে তাদের সম্মান মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন এই সাহাবীদের নাম থাকবে না মুছে যাবে? নাম শুনলেই মানুষ আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু এটাকে যারা মাইনাস করবার চেষ্টা করেছে, সেই সময়ের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের, যারা শুধু কোরআনকে মাইনাস করবার চেষ্টায় থাকার কারণে ওদেরকে আল্লাহ তাআলা এতটা নিচু করেছে, এতটা কালার করেছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ ওদের নাম শুনলে কেউ দোয়া করবে না, দোয়ার বদলে মানুষ গালি দেবে। আপনি তামাম পৃথিবীতে একটু দেখেন তো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে নিয়ে শুরু করে যত ধর্মাবলী আছে, কোন ধর্মাবলীর ভেতরে আবু জাহেল, আবু লাহাবের নামে কেউ সন্তানের নাম রাখছে? কি পরিমাণ আল্লাহ কালার করেছে। আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় কাফেররা
কালার হবার পেছনে যত কারণ এই কোরআন শরীফ। নাজাতের পথ, মুক্তির পথ, মাসার পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? সূরা আনআম 6 নম্বর সূরার 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 153 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেন নিশ্চয় সঠিক এবং সোজা একটি পথ, সেটা হচ্ছে আমার কোরআনের পথ। এ কথা কার যেন? পৃথিবীতে যত পথ আপনি দেখছেন, একটা পথও কিন্তু সোজা না, সঠিক না। শুধু একটা মাত্র পথ, একদিকে সোজা আর একদিকে সঠিক, ওটা হচ্ছে কোরআনের পথ। কে বলছেন? আপনি যদি এই পথ ধরতে পারেন, এই পথের যদি অনুসারী হতে পারেন, এই পথ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা কিয়ামতে কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। অর্থাৎ এটা কারোর জন্য পজিটিভ হবে, আবার কারোর জন্য কি হবে? নেগেটিভ হবে। দুনিয়ায় যদি আপনি আল্লাহর কোরআন দিয়ে চলতে পারেন, আল্লাহর কোরআনের আলোয় নিজেকে আপনি আলোকিত করতে পারেন, এই কোরআন কিয়ামতে আপনার জন্য দলিল হবে। সেদিন যখন কেউ আপনাকে বাঁচাতে আসবে না, এরকম অ্যাবিলিটিও যখন কারোর থাকবে না, ঠিক ওই সময় এই কোরআন কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে। আপনি আমি কি সকলে চাই না কিয়ামতে সেই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক? আমি কথাই ছিলাম, পবিত্র মাহে রমাদানের সম্মান মর্যাদা বেড়ে যাবার পিছনে যত কারণ, প্রথম নাম্বার কারণ হচ্ছে এই রমাদান মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? 2 নম্বরে অন্য মাসের তুলনায় রমাদানের মর্যাদা বেড়ে যাবার পেছনে কারণ হচ্ছে এই মাসটি হচ্ছে সিয়াম এবং কিয়ামের মাস। একদিকে দিনের বেলা রোজা রাখা, অপরদিকে রাতের বেলা তারাবিহের নামাজ আদায় করা। নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গাফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান ও ইহতিসাবের সহিত মাহে রমাদানের রোজা রাখে, মহান আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের অপরাধগুলি মাফ করে দেন। আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 185 নম্বর আয়াতের মাঝখানে পাবেন। আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতঃপর যারাই এই মাসটি পাবে, এই রমাদান পাবে, তারাই যেন রোজা রাখে। বিধান কার যেন? আল্লাহ তাআলা বলছেন যারাই মাহে রমাদান পাবে তারা যেন রোজা রাখে। আর রাসূল বলছেন যারাই ঈমান ও ইহতিসাবের সহিত গুরুত্ব দিয়ে যদি রমাদানের রোজা রাখে, ওর পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এবার আসেন বিজ্ঞানের থিওরি দাঁড় করি, আমরা দেখি বিজ্ঞান কি বলে। রোজা যে আমরা রাখছি, এই যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই যে 12-13 ঘন্টা আমরা না খেয়ে থাকছি, আসলে এটা আমাদের জন্য পজিটিভ না নেগেটিভ? বিজ্ঞান এই রোজা রাখাকে নিয়ে গবেষণা করে ব্যাখ্যা দিয়েছে। আমরা মানুষ, আমরা যেটা খাই সব কিন্তু আমাদের শরীর থেকে বের হয় না। যেটা আটকা পড়ে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বর্জ্য পদার্থ। এটা আপনার আমার শরীরের জন্য খুব ক্ষতিকর। আপনি যখন রমাদানের রোজাগুলি রাখছেন, এই রোজা রাখার মধ্য দিয়ে, এই 12-13 ঘন্টা না খেয়ে থাকার মধ্য দিয়ে শরীরে জমে থাকা যে বর্জ্য পদার্থ একটাও টিকতে পারছে না, সব যেন পানি হয়ে বের হয়ে যাচ্ছে। এই জন্য কেউ যদি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায়, সে যেন অন্তত মাসে 3টা করে রোজা রাখে। যে রোজাগুলি আদম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা রেখেছেন।
আরবি চন্দ্র মাসের 3টা করে রোজা, 13, 14, 15, যেটাকে বলা হয় আইএমএ বীজের রোজা। প্রত্যেকটা নবী রাসূল এই রোজাগুলি রেখেছে। তা আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে অবশ্যই মাসে 3টা করে রোজা রাখতে হবে। আমরা কি নিয়ত করতে পারি না? মাহে রমাদানের দাম কত? সারা জীবন যদি কেউ একাধারে রোজা রাখে, সারা জীবনের রোজা রাখা রমাদানের একটা রোজার সমান হবে না। কি বুঝলেন আপনি বলেন তো? অথচ আপনি সুস্থ মানুষ রোজা রাখতে চান না, গ্যাস, অথচ আপনি বিড়ি খান। শরীরে গ্যাস হবার পিছনে যত কারণ, বিজ্ঞান তো প্রতিনিয়ত আপডেট। শরীরে যে গ্যাস যারা করছি, এই গ্যাস হবার পেছনে যত কারণ, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে ধূমপান। আপনি রোজা রাখতে পারছেন না, গ্যাস থেকেই তো আবার বিড়ি টানছে। আপনি খাবার যেগুলি খাওয়ার কথা সেগুলির ধারেও নেই, যেগুলি খেলে গ্যাস হবে ওগুলো 180 মাইল বেগে চালাচ্ছে। আপনি কি জবাব দেবেন বলেন? তাই আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এই রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবে। নামাজের প্রতিদানও আল্লাহ দেবে, যাকাতের প্রতিদানও আল্লাহ দেবে, হজ্জের প্রতিদানও আল্লাহ দেবে, কিন্তু স্পেশালি ভাবে রোজার প্রতিদান দেবেন কে? আল্লাহ তাআলা বলছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আল-জাযিবি, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। রোজার ক্ষেত্রে যেরকম কথা, এটা কিন্তু নামাজের ক্ষেত্রে পাবেন না, যাকাত দেবার ক্ষেত্রে নেই, হজের ক্ষেত্রে নেই। নামাজের প্রতিদানও আল্লাহ দেবে, যাকাতের অন্যান্য আমলের প্রতিদানও আল্লাহ দেবে, হয়তো কোনো ফেরেশতার দ্বারা, হয়তো কোনো নবী রাসূলের দ্বারা, কিন্তু খাস করে আল্লাহ তাআলা রোজার প্রতিদান তিনি নিজ হাতেই দেবেন। সে প্রতিদানের নাম কি? জান্নাত। ওই দিন রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি দরজা স্পেশাল ভাবে ওপেন করে দেবে। দরজার নাম কি জানো? রাইয়ান। আল্লাহ তাআলা আহ্বান করবে, আমার রোজাদাররা কোথায়? আমি তোমাদের জন্য আজকে জান্নাতের স্পেশাল দরজা ওপেন করে দিয়েছি। আমাদের কি ইচ্ছে হয় না ভাই? বলেন, ইচ্ছে হয় না? দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আর আখেরাত একবার শুরু হলে ওর কোনো শেষ নেই। আজকে যা করছেন এই কিন্তু শেষ না। আপনাকে কিন্তু আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে। আপনাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, আপনি বিঘা জমি কিনবেন, মরে ফ্ল্যাট করবেন, আপনার মনে যা চায় আপনি তাই করবেন। এই জন্য কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায়নি। আল্লাহ টার্গেট কি? আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে আপনি যেন তার দাসত্ব করতে পারেন, আপনি যেন তার গোলামি করতে পারেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার একমাত্র দাসত্ব, আমার গোলামি, আমার বিধান মানার জন্য। এখন আপনি আমি যদি সেই আল্লাহর ফরজ বিধান মাহে রমাদানের রোজা রাখতে না পারি, আপনার সে আমার সে হতভাগা পৃথিবীতে আর কে আছে? আমার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দেবার কালে প্রথম মেম্বারে পা দিলেন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, তৃতীয় মেম্বারে পা দিলেন। তো নবীজি প্রথম মেম্বারে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, হে রাসূল, ইতিপূর্বে আপনাকে তো আমরা মেম্বারে পা দিতে আমিন 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 বলতে শুনিনি, কিন্তু আজ আপনাকে হঠাৎ আমিন আমিন বলতে শুনছি, তার মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, এই মুহূর্তে জিবরাইল আমার কানে কানে বলে গেল, মাহে রমাদান পাবার পরে কেউ যদি নিজের গুনাহ মাফ করাতে না পারে, নিজেকে যদি অপরাধ মুক্ত করতে না পারে, সে যেন ধ্বংস হয়। এটা কার্যকর হবার জন্য আমি নবী বলেছি আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমরা প্রত্যেকেই চেষ্টা করব সামনের রোজাগুলি যেন আমরা হক সহ আদায় করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ?
অন্য মাসের তুলনায় মাহে রমাদানের সম্মান বেড়ে যাবার পেছনে যত কারণ, 2 নম্বর কারণ বলেছিলাম, রমাদান হচ্ছে সিয়াম এবং কিয়ামের মাস। একদিকে দিনের বেলা রোজা রাখা, অপরদিকে রাতের বেলা তারাবিহের নামাজ। তারাবিহের নামাজের দাম আছে না নেই? বুখারীর হাদিস বলছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, ঈমান ও চেতনা সহকারে কেউ যদি তারাবিহের নামাজ আদায় করে, মহান আল্লাহ তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেবে। অথচ আমরা পড়তেই চাই না। তারাবিহের নামাজ না পড়লে যে রোজা হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কেউ যদি তারাবিহের নামাজ নাও পড়ে, তার রোজা হবে, কিন্তু এই যে এক্সট্রা যে সওয়াবটা, এটা আপনি পাবেন না। কথা কি শুনতেছেন? কেউ যদি তারাবিহের নামাজ না পড়ে, রোজা হবে না, ব্যাপারটা এরকম না। রোজার সাথে তারাবিহের নামাজের কোনো সম্পর্ক। কেউ যদি পড়ে সওয়াবের আশায়, গুরুত্ব সহকারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্ববর্তী সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য আমরা তারাবিহের নামাজগুলি পড়বো, পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে মাহে রমাদান অন্য মাসের তুলনায় সম্মানিত হবার পিছনে অন্যতম কারণ হচ্ছে, রমাদান হচ্ছে গুনাহ মাফের মাস। কিসের মাস? রমাদান এসেছে রমজ থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। রমাদান এসেছে আপনার আমার জীবনের অপরাধগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে, আপনাকে আমাকে অপরাধ মুক্ত করতে। শুনতেছেন আপনারা? সেই মাহে রমাদান পাওয়ার পরে যদি নিজেকে অপরাধ মুক্ত করতে না পারি, নিজেকে যদি গুনাহ মুক্ত করতে না পারি, আমাদের সে হতভাগা কপাল পোড়া হয়তো আর কেউ নেই। এই জন্য আমরা প্রতিনিয়ত ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা ফারিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব অপরাধগুলি মাফ করে দেন। 3 সময় মোটেও আল্লাহ বান্দার দোয়া ফেরত দেয় না। বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তার ভিতরে অন্যতম সময় বান্দা যখন ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে ফারিয়াদ করে, আল্লাহর কাছে যাই চায় আল্লাহ তাই দিয়ে দেয়। সেই ইফতারকে সামনে নিয়ে বাদবাকি রোজাগুলিতে আমরা কি আমাদের জীবনের অপরাধগুলির দিকে তাকিয়ে আল্লাহর কাছে নত হতে পারি না? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে দাঁড়িয়ে বলতে পারবে যে তার জীবনে অপরাধ নেই? আমি পারবো? পৃথিবীতে কেউ পারবে না। প্রত্যেকটা মানুষেরই অপরাধ আছে। অপরাধ করা প্রত্যেকটা মানুষের কাজ। ক্ষমা করা কার কাজ? অপরাধ করতে মানুষ আমরা ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বারবার আপনার আমার দিকে তাকিয়ে আছে। আমার বান্দা অপরাধ করেছে, তাতে কি হয়েছে? বান্দা আমার ভুল করেছে, তাতে কি হয়েছে? আল্লাহ তাকিয়ে থাকে আমার বান্দা কখন ভুল স্বীকার করবে, কখন নত হবে, কখন আমারে বলবে আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও। এতটুকুন বলতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি না। 99 ভাগ মোহাব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ তামাম পৃথিবীতে আল্লাহ ছিটিয়ে দিস। তার কিছু ছিটা ফোটা মানুষ আমরা পেয়েছি। একটু ছিটা ফোটা এই মুহূর্তে যদি আমার কিছু হয়, কোথায় আমার বাড়ি আর কোথায় এসেছি, আপনারা কি ফেলে চলে যাবেন? অন্তত হাসপাতালে নেবেন, ক্লিনিকে নেবেন, আমার বাসায় খবর দেবেন। তো সামান্য একটু ছিটা ফোটা মোহাব্বতের কারণে যদি আপনি এই থেকে এই করতে পারেন, যে আল্লাহর হাতে 99 ভাগ মোহাব্বত, যে আল্লাহ নিজেই নিজ হাতে মানুষ বানিয়েছেন। মানুষ বানাবেন, ফেরেশতাদের কাছে প্রস্তাব করলেন, ফেরেশতারা বললেন আল্লাহ দরকার নেই, এদেরকে বানালে এরা জমিনে গিয়ে মারামারি করবে, এরা ফিতনা ফাসাদ করবে, এই করবে সেই করবে, দরকার নেই। আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে মানুষ বানালেন। সেই মানুষ অপরাধ নিয়ে গুনাহ নিয়ে মরে জাহান্নামে যাবে, এটা কি আল্লাহ চায়? এজন্য আল্লাহ তাআলা প্রতিনিয়ত প্রথম আসমানে আসেন, আর তিনি কথা বলতে থাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে আসো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। ক্ষমা করতে ভালোবাসে কে জানো? তাহলে অন্যান্য মাসের তুলনায় রমাদানের সম্মান বেড়ে যাবার পেছনে যত কারণ, আমরা 3 নম্বর কারণ পেয়েছি। রমাদান হচ্ছে গুনাহ মাফের মাস।
আল্লাহ তাআলা যেন এই রমাদানকে ওসিলা করে আমাদের সবার সকল অপরাধগুলি মাফ করে দেন। সবাই বলে আমিন। চতুর্থ নাম্বারে, অন্য মাসের তুলনায় রমাদান সম্মানিত হবার পেছনে কারণ হচ্ছে এই মাসটি হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। একদিকে এটা রহমতের, অপরদিকে মাগফিরাতের, অপরদিকে নাজাতের। বুখারীর হাদিস বলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখাল রমাদান আফতিহাত আবওয়াবুস সামা আফতিহাত আবওয়াবুল জান্নাহ অগুল্লিকাত আবওয়াবুন নার অসুলসিলাতি শায়াতিন। নবীজি বলেন, যখন মাহে রমাদান তোমাদের মাঝে আগমন করে তখন আল্লাহ তাআলা আসমানের রহমতের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত করে দেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন, অগুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেন, অসুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। অন্য মাসের তুলনায় রমাদানের সম্মান বেড়ে যাবার পেছনে 4 নম্বর কারণ হচ্ছে এই মাসটি হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসে আল্লাহ প্রতিনিয়ত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এই মাসে যেন আমরা বেশি থেকে বেশি আমল করতে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি। এই জন্য আমাদের দুশ্মন শয়তানকে আল্লাহ তাআলা লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো রমাদানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হবার পরেও যারা ভালো কাজ করতে পারে না, বোঝা লাগবে ওরা টাটকা শয়তান, ওর সে এরা বড় শয়তান। আচ্ছা, সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ। আপনারা দেখেছেন গতকালকের মাগুরার আসিয়া নামের এক ছোট্ট শিশু মারা গিয়েছে। যারা এই কাজগুলি করেছে, দেখেন রমাদান মাস, এদের কি কোনোভাবে মানুষ বলা যায়? এরা মানুষরূপী জানোয়ার, এরা শয়তানকে হার মানিয়ে ফেলছে। রমাদানে শয়তানকে বেঁধে ফেলার পরেও যারা অন্যায় অপরাধ ছাড়তে পারে না, বোঝা লাগবে এরা বড় শয়তান। আর এদেরকে মানুষ বলার কোনো অপশন নেই, এরা মানুষরূপী জানোয়ার। আজকেও আপনারা দেখেছেন কিনা জানি না, লালমনিরহাটে 2টা ছোট্ট শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। এক আসিয়ার দাফন সুসম্পন্ন হতে না হতে আমরা দেখতে পেলাম যে আজকেও লালমনিরহাটে 2টা শিশু বাচ্চা ধর্ষণের শিকার। আরে ভাই, 3 বছরের একটা শিশু বাচ্চাও ধর্ষণ থেকে বাঁচতে পারছে। আমরা কোন সমাজে বসবাস করছি বলেন? মানুষ কোন পর্যায়ে গেলে পরে মানুষ এই কাজগুলি করতে পারে বলেন তো? মানুষ কি কখনো চিন্তা ভাবনা করে না যে তাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে? এ জীবনে এই শেষ জীবন না, এ জগতে এই দুনিয়ায় শেষ না, আমার আখিরাত আছে, পরকাল আছে। আমরা দেখতে পাচ্ছি এই দেশে যেন একেবারে মহামারীর মতো অন্যায় অপরাধের একেবারে সিজন শুরু হয়েছে। একদিকে ধর্ষণ, অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি। যারা এই কাজগুলি করছেন ছেড়ে দেন, যা করছেন একটাও কিন্তু বাদ থাকছে না, সব কিন্তু ভিডিও হচ্ছে না। আপনাদের কি মনে হয় ভিডিও হচ্ছে না? সামান্য এই মোবাইল যদি আমার কথাগুলো রেকর্ড করতে পারে, আমার ছবি সহ গ্যাস করে নিতে পারে, তো এরকম ভিডিও ধারণ করবার ক্ষমতা কি আল্লাহর নেই? তিনি কি করছেন না? কিয়ামতে যখন ওপেন করবে আপনি কি জবাব দেবেন বলেন? এদেশে যা শুরু হয়েছে ভাই, আসলে খুব খারাপ লাগছে। আল্লাহ তাআলা যেন সকল অন্যায় অপকর্ম থেকে এ দেশের মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। এটা যেহেতু বরকত, মাগফিরাত, নাজাতের মাস, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তাহাজ্জুদের বেলায় লম্বা করে সেজদা দিই। আমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো আমাদের বাঁচার উপায়, আল্লাহ তুমি মাফ করো। আমরা কি তাহাজ্জুদের মুহূর্তে লম্বা সময় সেজদায় চোখের পানি ফেলতে চাই না? আল্লাহর ভয়ে যদি চোখ থেকে 1 ফোঁটা পানি ঝরাতে পারেন, ওই পানি চোখ থেকে বের হবার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে।
কিন্তু আপনি তো পারেন না। আপনার হৃদয় হয়ে গেছে পাথরের মতো শক্ত। মুমিনের হৃদয় কখনো পাথরের মতো শক্ত হতে পারে না। মুমিনের হৃদয় সব সময় থাকে মোমের মতো নরম। মোম যেমন আগুনের কাছে কুলাতে পারে না, মুমিনের হৃদয়টা আল্লাহর কথা যখন মুখে আনবে, মনের ভেতরে যখন জাগ্রত হবে, মুমিন কখনো চোখের পানি ধরে রাখতে পারে না। আপনি পারেন না। 11 মাস তো দিব্যি ঘুমিয়েছেন, এই মাসটা অন্তত একটু তাহাজ্জুদ করার অভ্যাস করেন, চোখের পানি ছেড়ে দেবার অভ্যাস করেন। আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। কে বলছেন? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, এটা সূরা তাওবার 82 নম্বর আয়াতে পাবেন। আপনি কম করে হাসবেন আর বেশি করে কাঁদবেন। এখানে কাঁদার অর্থ হচ্ছে আপনি আখেরাত নিয়ে টেনশন করবেন, মরণ যে আপনার সামনে আসবে, আপনি যে মরে যাবেন, আপনি যে কবরে যাবেন, আপনার মা গিয়েছে, বাবা গিয়েছে, ঠিক আপনিও যাবেন, টুডে অ্যান্ড টুমরো। কি নিয়ে যাবেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। যেহেতু পবিত্র মাহে রমাদান আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের একটি মাস, আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমরা এই দোয়াগুলি, এই চেষ্টাগুলি করব। পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বরে মাহে রমাদান অন্য মাসের তুলনায় সম্মানিত হবার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই মাস একটি প্রশিক্ষণের মাস। আমরা যেন এই মাসে প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। এ মাসে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরেছি, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতে পড়ছি, এটা যেন বাকি 11 মাসে আমরা কাজে লাগাতে পারি। এই জন্য রমাদানটা অন্য মাসের তুলনায় এটা একটা প্রশিক্ষণের মাস। কিসের মাস বলেন সবাই? প্রশিক্ষণের মাস। আপনি এই মাসে রোজা রাখতে গিয়ে আপনি এক ঢোক পানি ইচ্ছা করে খান না, কেন? আপনার রোজা ভেঙে যাবে। আমার কথা কি আপনারা শুনতেছেন? এই রমাদান পার হবার পরে শাওয়ালের 1ম তারিখ থেকে আগামী রমাদানের আগ পর্যন্ত আপনার এই মুখ দিয়ে যেন কোনো হারাম খাবার ভিতরে না ঢোকে, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আমরা দেখতে পাই যে এই দেশে মানুষ রোজা রাখতে গিয়ে এক ঢোক পানি গিলতে চায় না, অথচ হারাম খায়। ইফতার হারামের টাকা, সাহারি হারামের টাকা। যদিও বিরামপুরে নেই, বাংলাদেশের অন্য উপজেলায় আছে। আচ্ছা, আদৌ যারা হারামের টাকা দিয়ে ইফতার করে, যাদের হারামের টাকা দিয়ে সাহরি হয়, আচ্ছা তাদের কি রোজা হয়? হ্যাঁ, ইবাদত কবুল হবার, আমলগুলি আল্লাহর দরবারে মঞ্জুর হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে হালাল খাবার। আপনার আয়ের উৎস যদি হালাল না হয়, আপনি যেটা খান এটা যদি বৈধ না হয়, আপনি এরকম রোজা 1 মাস কেন, কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিয়ে করলেও এই রোজার 4 পয়সার মূল্য আপনার হবে না। যেহেতু রমাদান আপনার আমার প্রত্যেকের জন্য একটি প্রশিক্ষণের মাস, আমরা এখান থেকে যেন শক্তভাবে প্রশিক্ষণ নিয়ে আগামীর বাকি 11 মাস আমরা চলতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? 6 নম্বরে অন্যান্য মাসের তুলনায় রমাদানের সম্মান বেশি কেন? কারণ এই মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসটি কি অর্জনের মাস বলেন? তাকওয়া মানে কি জানো? বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। পৃথিবীতে যত আমল আছে, যত ইবাদত আছে, এগুলি দিয়ে যতটুকুন না মানুষের তাকওয়া তৈরি হয়, আল্লাহর ভয় অন্তরে লালন হয়, তার ভেতরে অন্যতম মাধ্যম হচ্ছে রমাদানের রোজা। সুবহানাল্লাহ। সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার আপনি 183 নম্বর আয়াতে পাবেন। আমি যে আয়াতটি আপনাদের মাঝে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার, বিশ্বাসী যারা,
আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম সাধনা রোজাকে ফরজ করেছি, যেমনই ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমাদান এটি তাকওয়া অর্জনের মাস। আল্লাহর ভয় যেন অন্তরে ধারণ হয়, লালন হয়, শতভাগ আল্লাহর ভয় যেন অন্তরের ভিতরে দৃঢ় হয়, এটা অর্জনের একটা মাস। তার নাম রমাদান। তার নাম কি? সবাই আওয়াজ করে বলেন, রমাদান। আমরা যেন সবাই আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারি। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিয়ে আমরা যেন আগামীর দিনগুলি পার করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে কেউ যদি যার্রা পরিমাণ, অনুপরিমাণ কোনো ভালো কাজ করে, এটা কিয়ামতে তার জন্য নাজাতের মাধ্যম হবে। মেসকাতের হাদিস বলছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, কেউ যদি ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে যার্রা পরিমাণ কোনো ভালো কাজ করতে পারে, এটা তার জন্য নাজাতের মাধ্যম হবে। এই জন্য আমরা চাই আল্লাহর ভয়। আমরা চাই কি? আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমাদের দ্বারা অন্যায় হবে না, আমাদের দ্বারা অপরাধ হবে না, আমাদের দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না, ধর্ষণ হবে না। এগুলি বন্ধ করতে গেলে ভয় লাগবে কার? যেন আল্লাহর ভয়। সেই আল্লাহর ভয় যেন আমরা আমাদের জীবনে লালন করতে পারি। আল্লাহ তাআলা যেন ওইরকম যোগ্যতা আমাকে সহ সকলকে দান করে।